ভূগোল প্রথম পত্রের সাজেশন তুলে ধরছি তোমাদের জন্য এ প্লাস টার্গেট আমাদের, ঠিক আছে। এক্ষেত্রে ভূগোলে তোমাদের ব্যবহারিক রয়েছে। ওভারঅল আমরা চেষ্টা করবো একটা ভালো সাজেশন দেওয়ার জন্য। তোমরা কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, কোন টপিকগুলো থেকে তোমরা কোশ্চেন 100% পাবা, সব বিষয়গুলো আমরা তোমাদের শর্ট সিলেবাস দিয়েও দেখিয়ে দিব এবং অধ্যায়ভিত্তিক আলোচনা করব। 3 থেকে 4টা অধ্যায় পড়লেই হবে, সব অধ্যায় পড়ার দরকার নেই। 3 থেকে 4টা অধ্যায় পড়লে তোমার ভূগোল হয়ে যাবে। সো ভূগোল তোমরা অগণিত সময় পাচ্ছ। অনেকের দেখা যায় যে তথ্য যোগাযোগ প্রযুক্তির পরেই ভূগোল পরীক্ষা, আবার অনেকে দেখা যায় যুক্তিবিদ্যার পরে ভূগোল পরীক্ষা। বাট ওভারঅল ভূগোল সাজেশনটা তোমরা যখনই দেখো না কেন, ভিডিওটা কেউ হয়তো 10 জুলাই দেখছো, কেউ 11 জুলাই, কেউ 12 জুলাই, 13 জুলাই, 14 জুলাই, 15 জুলাই, যে যখনই দেখো না কেন সর্বোচ্চ একদিন লাগবে ভূগোল শেষ করতে, এটা মাথায় রেখো। সেক্ষেত্রে তুমি যদি ভূগোলটা আগে দেখে থাকো তাহলে 2-3 বার শেষ করার পরিকল্পনা করবা। তো সেটা কীভাবে কী করবে এটা আমরা ভিডিও শেষের অংশে আলোচনা করব। তো চলো আমরা ভূগোল প্রথম পত্রের ফাইনাল সাজেশন পর্বে চলে যাই। আর এখানে মানবন্টন একটু বলে রাখি, সিকিউ 50, MCQ 25। সেই 75 নম্বর সাজেশন তোমাদেরকে দিব, আর ব্যবহারিক 25 নম্বর তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তো আর যারা সাবস্ক্রাইব এখনও করে রাখো, তোমাদের গত পরীক্ষাগুলো বিশেষ করে তোমাদের আইসিটি এমসিকিউ কেমন হয়েছে, সহজ নাকি কঠিন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো এখানে সৃজনশীল সাজেশন নিয়ে আগে আমরা কথা বলি। সৃজনশীল অংশে যেখানে পৃথিবীর গঠন, তারপর রয়েছে তোমার এখানে পৃথিবীর গঠনই তবে না, হ্যাঁ পৃথিবীর গঠন হবে, ভূমিরূপ পরিবর্তন, বায়ুমণ্ডল, বায়ু দূষণ, জলবায়ু উৎপাদন ও নিরাময়ক, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, সমুদ্রস্রোত ও জোয়ারভাটা, ব্যবহারিক মানচিত্র ও স্কেল। টোটাল এখানে তোমাদের অধ্যায় রয়েছে 3, 3, 6, 7টা অধ্যায় রয়েছে। এই 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে তোমাদের কয়টা? 9টা। তো এমন 2টা অধ্যায় রয়েছে যেখান থেকে তোমাদেরকে 2টা করে কোশ্চেন করবে, আর এমন অধ্যায় আছে যেখান থেকে তুমি ওভারঅল একটা করে কোশ্চেন পাবা। তো 9টা কোশ্চেন আসবে, কোশ্চেন আসবে 8টা। তোমাদের কোশ্চেন আছে টোটাল কয়টা? 3, 3, 6, 7টা অধ্যায় রয়েছে। কোশ্চেন আসবে তোমাদের টোটাল 8টা কোশ্চেন আসবে 7টা অধ্যায় থেকে। তো চলো আমরা একটা করে অধ্যায় এক্সপ্লেন করি। প্রথমত কথা বলি আগে তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে পৃথিবীর গঠন। পৃথিবীর গঠনে ভূতত্ত্ব এবং হচ্ছে ভূত্বক এবং হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আবারও বলতেছি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এখানে বাহ্যিক গঠন না, অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর ভূমিরূপ, অবস্থান, গঠন কাঠামো, বাংলাদেশের ভূপ্রকৃতি বৈশিষ্ট্য, এই 3টা টপিক ভালো করে দেখে যাবে। দেখো এই অধ্যায়টা বলতে পারো ভাই সবই দিলেন, হ্যাঁ ভাইয়া, কারণ এই অধ্যায়টা ছোটো 3টা টপিক নিয়ে গঠিত, এখানে আসলে বাদ দেওয়ার কোনো কিছু নাই। এটা 3টা টপিক তোমরা পড়ে যাও, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে, এর বেশি পাবা না, এবং এভাবেই তোমাদেরকে দিবে একটা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে তোমরা শিওর পাবা। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে ভূমিরূপ পরিবর্তন। দেখো ভূমিরূপ পরিবর্তন এসে তুমি এখানে কিছু অধ্যায় বাদ দিতে পারো, কিছু টপিক এখান থেকে তোমাকে কোশ্চেন করবে একটা। এখানে রয়েছে ধরে নাও যে আমি যদি বলি ভূ আলোড়ন, ভূমিকম্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগ্নিগিরি, এটা একটু ভালো করে দেখে যাবা, সুনামি ভালো করে দেখে যাবা, এই 3টা টপিক দেখে যাবা, মিক্সড কোশ্চেন পাবা। ভূমিকম্প, অগ্নিগিরি নিয়ে মিক্সড কোশ্চেন আমরা গত বছর দেখেছি, তোমরা এবারও পেতে পারো। তার সাথে সুনামি, ভূমিকম্প, এগুলো নিয়ে তোমরা মিক্সড কোশ্চেন পাবে। 3টা টপিক ভালো করে দেখে যাবা। এবং এখানে রয়েছে বাংলাদেশে ভূমিক্ষয়, ভূমিধস, নদ নদী এবং বাংলাদেশের নদী। মূলত যে বাংলাদেশ নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা, সেটা ভূমিক্ষয়, ভূমিধস, নদ নদী ভাঙন, এটার ব্যবস্থা বা এই প্রকৃতি তোমরা একটা কোশ্চেন পাবা। সো তুমি অগ্নিগিরি, সুনামি, তারপর হচ্ছে গিয়া তোমার এখানে ভূমিকম্প, এই 3টা টপিক এবং এখানে বাংলাদেশের টপিকটা ভালো করে দেখে যাবা। এই 2টো টপিক তুমি মাথায় রাখবা, পড়ার ক্ষেত্রে 2টা টপিক বেশি গুরুত্ব দিবা। এখান থেকে তুমি 2টা কোশ্চেন আসতে পারে, কোনো ক্ষেত্রে 2টা আসবে, কোনো ক্ষেত্রে একটা আসবে। কোনো বোর্ড দেখা যায় যে এখানে হয়তো বা বাংলাদেশ নিয়ে তারা কোশ্চেন করলো, ঠিক আছে, আবার কোনো বোর্ড এটা নিয়ে কোশ্চেন করলো, ঠিক আছে, বাট মিক্সড কোশ্চেন এই 2টার মধ্যে হবে না যে 2টা মিলে একটা কোশ্চেন করবে, তা না। বায়ুমণ্ডল, বায়ু দূষণ, এখান থেকে তোমরা কোশ্চেন পাবা। আমি যদি বলি এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন দিবে, এখানে বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে, ক্ষয়ও আসবে, ঠিক আছে। বায়ু দূষণটা ভালো করে দেখে যাবা। বা এখানে পুরো 4টা টপিক আসছে, বাট ভালো করে তোমরা দেখে যাবা এখানে কী বায়ুর উপাদান রয়েছে এবং বায়ুমণ্ডলের হচ্ছে তোমার স্তরবিন্যাসটা দেখে যাবা, আর বায়ু দূষণটা দেখে যাবা। মূল টপিকটা হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ নিয়ে বেশি প্রশ্ন আসবে, তোমরা দেখতে পাচ্ছ এটার তোমাদের যে দূষক উৎসসমূহ চিহ্নিত করা, সেগুলো নিয়ে উদ্দীপক আসবে, সেগুলোটা ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে। তারপর হচ্ছে গিয়ে যে জলবায়ু উৎপাদন নিরাময়ক, এখান থেকে তোমরা কোশ্চেন পাবা একটা। সিম্পলভাবে তোমরা এখানে বায়ু চাপ বলয় এবং বায়ু প্রবাহ, বায়ু আর্দ্রতা, এটা একটু ভালো করে দেখে যাবা। বিশেষ করে বায়ু, এটা একটু ভালো করে দেখে যাবা। গত বছর এইসব জায়গা থেকে কোশ্চেন এসেছে, এবছর আসবে। তার সাথে এখানে বায়ুমণ্ডল, গোলযোগ, ঘূর্ণিঝড়, টর্নেডো, এগুলো সব বায়ুর মধ্যেই চলে আসে। সো এইগুলোটা তোমরা দেখে যাবা যে বায়ু নিয়ে প্রশ্নগুলো পড়ে গেলে আশা করি তোমরা পরীক্ষা একটা কনফার্ম প্রশ্ন পাবা, তোমরা শিওর থাকো। এখান থেকে তোমাদেরকে একটা দিবে। তারপর রয়েছে জলবায়ু অঞ্চল, জলবায়ু পরিবর্তন, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখো এখান থেকে তোমাদেরকে নর্মালি একটা কোশ্চেন
দিবে না, তারা দুইটা কোশ্চেন দিবে, কারণ এখানে জলবায়ুর যে শ্রেণীবিন্যাস এটা নিয়ে কথা বললে দেখা যায় যে একটা কোশ্চেন এখানেই হয়ে যায়, ঠিক আছে। তো এই জায়গায় জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস প্রভাব বা জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের জলবায়ু এটা একটু ভালো করে দেখে যাবে, তার সাথে জলবায়ু শ্রেণীবিন্যাস দেখে যাবা। এখানে নিরক্ষ ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ু এগুলোর অতটা দেখার দরকার নেই, বাট সংখ্যাগুলো পড়ে যাবা। তবে বাংলাদেশের জলবায়ু যেটা পড়ছে সেইটা একটু ভালো করে দেখে যাবে, বাংলাদেশের জলবায়ু এবং এখানে বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের যে প্রভাব সেটা একটু ভালো করে দেখে যাবা, ঠিক আছে। এই দুটো টপিক দেখে গেলে এনাফ, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, বাট জলবায়ু শ্রেণীবিন্যাসটা ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমাদেরকে ওভারঅল দুইটা কোশ্চেন তারা করবে, কোনো কোনো ক্ষেত্রে এখানে জলবায়ুর শ্রেণীবিন্যাস এই বাংলাদেশের জলবায়ু নিয়ে কোশ্চেন করতে পারে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তারা একটা কোশ্চেন করতে পারে, এই দুইটা কোশ্চেন করবে। মাঝখানেটা কিন্তু ব্যবহারিক দেখার দরকার নেই। আর সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা নিয়ে যদি কথা বলি, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবে, এটা বড় কোনো টপিক না, এখানে জাস্ট জোয়ার ভাটা কারণ এবং শ্রেণীবিন্যাস এবং বাংলাদেশের জোয়ার ভাটা এটা ভালো করে দেখে যাবা। সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক ও ভারত মধ্যসাগরীয় এগুলো তোমরা দেখে যেতে পারো সমুদ্র স্রোত, বাট নর্মালি জোয়ার ভাটা নিয়ে বেশিরভাগ বোর্ড প্রশ্ন করে, সমুদ্র স্রোতে যারা যায় না, বাট এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা। বাংলাদেশের মানচিত্র ও স্কেল, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এখান থেকে অনেক গত বছর কয়েকটা বোর্ডে কোশ্চেন করে না, এবছর নাও করতে পারে, বাট এখান থেকে যদি করে স্কেলের প্রকারভেদ, মানচিত্র ব্যবহার এবং অবস্থান ও দূরত্ব নিয়ে এগুলো তুমি পড়ে যেতে পারো, বাট অনেকেই দেখা যায় মানচিত্র অতটা গুরুত্ব নিয়ে পড়ে না, সেক্ষেত্রে তুমি স্কিপও করতে পারো। এ অধ্যায় থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, সিম্পলভাবে বললাম। দেখো এ অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে তো তোমার হচ্ছে যে ভূমিরূপ পরিবর্তন থেকে আসবে না, দুইটা আসবে না, আর যদি এ অধ্যায় থেকে কোশ্চেন না আসে তাহলে এখান থেকে দুইটা কোশ্চেন তোমরা পাবা। ওকে, সো দেখা গেল এই একটা অধ্যায় দুইটা অধ্যায় তুমি এখান থেকে এই টোটালভাবে ধরো না 3টা প্রশ্ন, 4টা 5টা, এখানে 2টা 7টা, এখানে একটা 8টা কোশ্চেন হবে। যদি এখান থেকে একটা আসে তাহলে এখান থেকে একটা হবে। ওকে, তো এই জায়গায় তুমি কোন অধ্যায়গুলো পড়বে? আমি বলি পৃথিবীর গঠন যথেষ্ট সহজ একটা অধ্যায়, এখানে ভূমিরূপ পরিবর্তন এবং হচ্ছে বায়ুমণ্ডল দূষণ, এটা একটা ভালো একটা অধ্যায়। মোটামুটি 3টা অধ্যায় বলে 3টা প্রশ্ন কমন পাবা, জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন পড়ে যাও, টোটাল 5টা প্রশ্ন কমন পাবে। 4টা অধ্যায় পড়লে এনাফ, 4টা অধ্যায় পড়লে তোমার জন্য এনাফ। যদি এখান থেকে কোশ্চেন একটা বেশি আসে, যদি 3টা থেকে 4টা কোশ্চেন আসে, আর যদি এখান থেকে 2টা আসে 6টা, সো 6টা কোশ্চেন থেকে তুমি ইজিলি 5টা অ্যান্সার দিতে পারবা। ওকে, সেভাবে প্রিপারেশনগুলো নিয়ে যাও। আর এমসিকিউ পার্ট নিয়ে কথা বলি, দেখো এই যে এমসিকিউ রয়েছে আমি তোমাদেরকে বলে দিই, ওভারঅল এখানে তোমাদের অধ্যায় রয়েছে 7টা। সো এখানে প্রথম যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে তুমি ওভারঅল 3টা করে এমসিকিউ পাবা, 3টা করে, সরি এখান থেকে তোমাদেরকে 4টা দিবে এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে 3টা, এই অধ্যায় থেকে 3টা, এখান থেকে তুমি 4টা বা 5টা কোশ্চেন পাবা, ঠিক আছে। এখান থেকে 3টা, এখান থেকে 3টা, সো 3 6 দেখা যায় যে তোমার টোটাল 3 আছে 6, 4টা 5টা, 3 5 15, আর এখান থেকে আসবে 5 20, এবং এখান থেকে হয়তো ধরে না যে 5টা দিল, এভাবে 25টা কোশ্চেন তারা প্রোভাইড করবে। তো এই জায়গায় তোমাদেরকে এমসিকিউ পড়ার ক্ষেত্রে দেখো এবছর এমসিকিউ একটু কঠিন হচ্ছে, তোমরা মিনিমাম একটু ভালো করে এমসিকিউ পড়বে, ভালো পরিমাণে মিনিমাম 150 200 এমসিকিউ পড়বা, ঠিক আছে। 150 থেকে 200 এমসিকিউ পড়লে এনাফ। এই যে 150 থেকে যেখানে মোটামুটি 150 করে এমসিকিউ পড়ার টার্গেট রাখবা, তাহলে হয়ে যাবে 150 থেকে 200 অ্যাভারেজ অধ্যায় থেকে। সো মোটামুটি 1 থেকে 1,500 এমসিকিউ পড়লে, 1 থেকে 1,500 এমসিকিউ শুধুমাত্র অধ্যায় ভিত্তিক পড়ো তাহলে এনাফ। এমসিকিউ পড়ার জন্য তোমরা গাইড অনুসরণ করতে পারো, এমসিকিউ পড়ার জন্য তোমরা এখানে বই অনুসরণ করতে পারো, সাপ্লিমেন্ট অনুসরণ করতে পারো। বোর্ড কোশ্চেন 2022-23 তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন দেখতে পারো, ওখান থেকে আসতে পারে। টেস্ট পেপার মিনিমাম 10টা করে সলভ করবা, কারণ টেস্ট পেপার থেকে আমরা আইসিটির এমসিকিউ তো দেখছিলাম, অনেক টেস্ট পেপার থেকে প্রশ্ন কমন এসেছে হুবাহু, কারণ হচ্ছে যে দেখা যায় যে টেস্ট পেপারে নতুন কোনো কোশ্চেন আসলে সেটা আগে টেস্ট পেপার ইনক্লুড করে। সো টেস্ট পেপারটা ভালো করে তোমরা দেখে যাবা। আর এই বিগত ছেলে বোর্ড প্রশ্ন যখন পড়তে বসবা তখন এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, যাতে করে এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকে। তো এরকমভাবে তোমরা মোটামুটি পড়াশোনা করো, আশা করি ভালো রেজাল্ট করতে পারবা। এবার আসি আসলে তোমার এই গাইডলাইন নিয়ে কথা বলতে। ওভারঅল তুমি 2 দিন টাইম দিলে এনাফ, এখানে সকালবেলা 2টা অধ্যায়, বিকেলবেলা 2টা অধ্যায়, অথবা সকালবেলা 1টা আর বিকেলবেলা 1টা, রাত্রেবেলা 2টা অধ্যায়। টোটাল একদিনের মধ্যে তোমার পুরো বই কমপ্লিট করতে হবে সিকিউ। পরের দিন সকালবেলা বাকি 3টা অধ্যায় এমসিকিউ পড়ে ফেলবা, আবার সকালবেলা বিকেলবেলা 2টা অধ্যায়, রাত্রেবেলা 2টা অধ্যায় এবং এমসিকিউ পড়ে ফেলবা, 2বার বই খতম। এখানে সকালবেলা 2টা অধ্যায় সিকিউ এমসিকিউ, বা সকালবেলা 1টা অধ্যায় সিকিউ এমসিকিউ, বিকেলবেলা 1টা অধ্যায় সিকিউ এমসিকিউ, 2টা অধ্যায় গেল। রাত্রেবেলা 2টা অধ্যায় সিকিউ এমসিকিউ, সকালবেলা আর বাকি 3টা অধ্যায় শুধু এমসিকিউ পড়বা। ওকে, আর বিকেলবেলা সিকিউ পড়বা,
যতটুকু পারো, তারপর এমসিকিউগুলো পড়ে রিভিশন দিয়ে সকালবেলা পরীক্ষা দিতে যাবা। বাট তুমি যদি অনেক আগে বই ধরো তাহলে বলবো যে একটু সময় নিয়ে সুন্দর করে পড়ো, এটা তোমার জন্য বেটার হবে, ঠিক আছে? সো এই হচ্ছে কি সম্পূর্ণ বিষয়টা। এরপর যদি নতুন কোনো সাজেশন তোমরা আস্তে আস্তে সবগুলো সাবজেক্টে পেয়ে যাবা। সো এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কথাবার্তা বলার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।